একটু ভুলের কারণে আমি এত কষ্ট করে আসলাম, আবার বকাও খেলাম জামাইয়ের কাছে। কি হয়েছে সেটা বলতেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর স্নো হচ্ছে, ঘরে বসে উইন্ডো দিয়ে উপভোগ করতে খুব মজাই লাগতেছিল। কিন্তু যখনই বাইরে বের হলাম অবস্থা খারাপ। এই জায়গাটার ভিডিও আমি প্রায় করি। এটা একদম সবুজ ঘাস দিয়ে সবুজ, একদম গাছপালা আর অনেক গাছ। যখন সামার থাকে খুবই ভালো লাগে, একটা শান্তির জায়গা মনে হয়, আর দেখতেও খুবই ভালো লাগে। আর এখন দেখেন বরফে পুরো ঢেকে আছে, আর রাস্তা এত পরিমাণে পিচ্ছিল হয়ে আছে যা বলার বাইরে। আজকে বাইরে বের হওয়ার কোনো প্ল্যানিং ছিল না, কারণ দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচণ্ড ঠান্ডা, আবার স্নো। কিন্তু আমার ছেলের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার আর্লি প্রি স্কুলের একটা বুস্টার ছিল, সেটাই দিতে যাব। যাওয়ার ডেট 6 তারিখে, কিন্তু আমি লিখেও রেখেছি 6 তারিখে। ওটার জন্য ভুলে আমি চলে গিয়েছি 5 তারিখেই। আর উপভোগ করতে তো ভালোই লাগে ঘরে বসে, কিন্তু পরের দিন সকালেই এমন পরিমাণে স্লিপারি হয়ে গেছে, আইসি হয়ে গেছে রাস্তা, কি করব। ফিরে ঘুরে আসছি, অর্ধেক রাস্তায় গিয়ে মনে পড়ছে যে আজকে তো 5 তারিখ, আমি কিভাবে আজকে আসছি। যাই হোক, চলে যেহেতু গিয়েছি, টাউন সেন্টারের ভেতরে একটু ঢুকলাম আর ফ্রিতে একটা কফি খেলাম, যেটা জামাই কিনে দিয়েছে, আর ফ্রিতে বকাও। যাই হোক, আমার ছেলে আমাকে জোর করে একটা ছোট্ট বাসের মধ্যে ঢুকাইছে। আমি ফিট হইতেছি না, তারপরেও আমাকে টেনে হিচড়ে এসে কান্নাকাটি শুরু করে দিছে যে আমাকে ভেতরে যেতে হবে। কোনো মতো নিজেকে একটু দরজায় ফিট করলাম, ফিট করে একটু তার সাথে বসলাম। তারপর আবার বাসায় আসছি। বাসায় আসার পর রান্না করে যাইনি, কারণ সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল। ছেলেকে ঘুম থেকে উঠাইছি, তার জামাইরে ঘুম থেকে উঠাইছি। তার আজকে ওই দিন বিকেলে শিফট ছিল জবের, কিন্তু তাকে আমি ঘুমাতে দিই। আমি বলছি যে চলো, এই আইসের মধ্যে আমি একা একা যাব না। আর হ্যাঁ, ট্যাক্সি নেই, কারণ এটা আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটে যদি আমি নর্মালি হাঁটি, কিন্তু আইসি ছিল দেখে 10 মিনিট লাগছে। এর জন্য আর ট্যাক্সি বুক করিনি, হেঁটে হেঁটে চলে গেছিলাম। আর চিন্তা করছিলাম যে একটু উপভোগ করে আসি, চারপাশটা দেখে আসি হেঁটে হেঁটে, সেই কারণে আরও ট্যাক্সি বুক করিনি। যাই হোক, এই বকা আর এই শাস্তি পেয়ে হাঁটতেই পারতেছিলাম, হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, কারণ এত স্লিপারি হয়ে গেছে রাস্তা। অ্যাপয়েন্টমেন্ট তো ছিল না, ঘুরে টুরে একটু চলে আসছি। তারপর বাসায় শর্টকাট যেটা রান্না সেটাই করতেছিলাম, কারণ আমি রান্না ছিল না সেদিন বাসায়। আর চিন্তা করেছিলাম হসপিটাল থেকে চলে আসব, কিন্তু আবার ঘুরে একটু টাউন সেন্টারে গিয়েছে, আরও লেট হয়ে গেছে। তারপর ছেলেকে একদম স্কুলে দিয়ে তারপরে বাসায় আসছি। বাসায় এসে ঝটপটে একটু চিংড়ি ভুনা করলাম, আর এইদিকে আমি একটু শাক ভুনা করতেছিলাম। শাক ভুনা না, শাক ভাজি, যেটাকে ফ্রোজেন থাকে সেটাই। এই